নবীদের কানেকশন থাকতে হবে, জাহিরি কানেকশন, বাতিনি কানেকশন থাকতে হবে। আর এই কানেকশনের জন্য পীরের সিলসিলা থাকতে হবে, পীরের সিলসিলা আহলে বাইত পর্যন্ত পৌঁছতে হবে, এবং সেই সিলসিলার মূলে থাকবে প্রাণাদিক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? আমরা বাংলাদেশে অনেক সিলসিলা দেখি, অনেক তরিকতের কথা শুনি, কিন্তু যাদের মূলে আহলে বাইত নাই আছে কাফেরেজি। ঠিক না বেঠিক? এজিদের বংশধর, তাদের সাথে প্রিয় নবীর সম্পর্ক হবে না, এখানেই ডিসকানেক্ট হয়ে গেছে। আহলে বাইত পর্যন্ত যে যেতে পারে না, সে প্রিয় নবী পর্যন্ত পৌঁছতে পারে না। আমাদের প্রিয় মুর্শিদ যিনি আহলে বাইত পর্যন্ত পৌঁছেছেন, আহলে বাইতের গোলাম তথা প্রিয় নবীর গোলাম। ঠিক না বেটি? তাই তো তার ছেলে, তার সাহেবজাদা আল্লামা ইমাম হায়াত স্লোগান দিয়েছেন, আহলে বাইতের গোলামিয়াতি হলো আহলে সুন্নাত। জোরে বলেন, আহলে বাইতের গোলামিয়াতি হলো। আল্লাহরে মহান বলি আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী স্যার, জাহিরি বয়স 110 বছর। এই বয়সে দিনের খেদমত, মিল্লাতের খেদমত, দেশের খেদমত, বিশ্ব মানবতার খেদমত যিনি করে যাচ্ছেন, তিনি আজকে আমাদের মাঝে তশরিফ এনেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, অনেক আলেম ওলামা দেখছেন আপনারা, কিন্তু লেখক পাওয়া যায় না। অনেক লেখক দেখছেন আপনারা, কিন্তু বক্তা পাওয়া যায় না। অনেক বক্তা দেখছেন আপনারা, শিক্ষক পাওয়া যায় না। অনেক শিক্ষক পাওয়া যায়, ওয়াইজ পাওয়া যায় না। অনেক মুফতি পাওয়া যায়, হাফেজ পাওয়া যায় না। অনেক হাফেজ পাওয়া যায়, কিন্তু সাথে কারি পাওয়া যায় না। ঠিক না বেঠিক? আলেম, হাফেজ, কারি, লেখক, গবেষক, বক্তা, ওয়াইজ সব কিছু পাওয়া গেল, সাথে একজন আল্লাহর ওলি, এটাও বিরল। আজকে যিনি আমাদের মাঝে তাশরিফ এনেছেন, তিনি শুধু একজন বক্তা নন, তিনি শুধু একজন ওয়াইজ নন, তিনি শুধু একজন দিশারি নন, তিনি শুধু একজন লেখক নন, তিনি শুধু একজন মুফাসসির নন, তিনি শুধু একজন মুহাদ্দিস নন, তিনি শুধু একজন মুফতি নন, তিনি শুধু একজন সংগঠক নন, তিনি শুধু একজন হাফেজ নন, তিনি শুধু একজন কারি নন, তিনি একজন আল্লাহর মহান ওলি তথা আধ্যাত্মিক সাধক। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হন, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান হয়ে যাও আমার ওলিদের ব্যাপারে, বন্ধুদের ব্যাপারে কথা বলবা, সাবধানে বলবা। আল্লাহর বাণী আল্লাহই বলছেন, সতর্ক করছেন মুমিনদেরকে, সকল মানুষকে সতর্ক করে বলছেন, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের দুনিয়াতে কোনো ভয় নেই, হাসরের ময়দানে কোনো পেরেশানি নেই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর একজন মহান ওলি, যার সোহবতে বসলে, যার সামনে আসলে শুধুই দিনের আলোচনা, দিন মানে রাত দিনের কথা বলছি না, ধর্মের আলোচনা, শুধু প্রিয় নবীর প্রেমের আলোচনা, শুধু কোরআনের আলোচনা, শুধু হাদিসের আলোচনা, শুধু মাসালা মাসাইলের আলোচনা, এমন ওলি, এমন আধ্যাত্মিক সাধক বহু গত হয়েছে, কিন্তু বর্তমানে পাওয়া যায় না। ঠিক না বেনি? প্রিয় উপস্থিতি, অনেকে পীর ধরি,
অনেকেই মুর্শিদের কাছে যায়, অনেকে মহব্বত করে বায়াত নেই, অনেকে মুক্তির জন্য আল্লাহ রসুলকে পাওয়ার জন্য বায়াত গ্রহণ করি, কিন্তু দেখা যায় পীরের সাথে মুরিদের কোনো কানেকশন জাহিরিও নাই, বাতিনিও নাই। ঠিক না বেঠিক? এরকম অনেক জায়গা আছে কি নাই? বাংলাদেশে না থাকলেও সারা বিশ্বের মধ্যে দেখা যায় কি যায় না? যায়নি? এদেশেও মনে হয় দেখা যায় নাকি? যাক, পীর মুরিদের কানেকশন থাকতে হবে, জাহিরি কানেকশন, বাতিনি কানেকশন থাকতে হবে। আর এই কানেকশনের জন্য পীরের সিলসিলা থাকতে হবে, পীরের সিলসিলা আহলে বাইত পর্যন্ত পৌঁছতে হবে, এবং সেই সিলসিলার মূলে থাকবে প্রাণাদিক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? আমরা বাংলাদেশে অনেক সিলসিলা দেখি, অনেক তরিকতের কথা শুনি, কিন্তু যাদের মূলে আহলে বাইত নাই আছে কাফেরেজি। ঠিক না বেঠিক? যাদের সিলসিলার মূলে থাকে কাফেরেজি, এজিদের বংশধর, তাদের সাথে প্রিয় নবীর সম্পর্ক হবে না। এখানেই ডিসকানেক্ট হয়ে গেছে। আহলে বাইত পর্যন্ত যে যেতে পারে না, সে প্রিয় নবী পর্যন্ত পৌঁছতে পারে না। আমাদের প্রিয় মুর্শিদ যিনি আহলে বাইত পর্যন্ত পৌঁছেছেন, আহলে বাইতের গোলাম তথা প্রিয় নবীর গোলাম। ঠিক না বেঠিক? তাই তো তার ছেলে, তার সাহেবজাদা আল্লামা ইমাম হায়াত স্লোগান দিয়েছেন, আহলে বাইতের গোলামিয়াতই হলো আহলে সুন্নাত। জোরে বলেন, আহলে বাইতের গোলামিয়াতই হলো। এই ব্যাখ্যা পৃথিবীতে ছিল না, কোরআনে ছিল, হাদিসে ছিল। কোন মোল্লা মৌলবী মুফতি এই কথা বলেনি। ইমাম হায়াত বলেছেন, আহলে বাইতের গোলামিয়াতই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি দাবি করবেন, আহলে বাইতের গোলাম হবেন না, এতে হতে পারে না। সুন্নি দাবি করে আহলে বাইতের দুশমনের সাথে সম্পর্ক রাখবেন, সুন্নি দাবি অসার হয়ে যাবে। ঠিক না বেঠিক? তাই সতর্ক হয়ে যান। মূল ঠিক থাকতে হবে, গোড়া ঠিক থাকতে হবে। প্লাস্টিকের ফুল হয়ে লাভ নাই, প্রাকৃতিক ফুল হতে হবে, যেখান থেকে সুগন্ধ আসবে। ঠিক না বেঠিক? আমরা প্লাস্টিকের ফুল দেখি, অনেক পীর দেখি, অনেক অনেক আলেম দেখি, প্লাস্টিকের ফুলের মতো, যাদের মধ্যে রং নাই, রূপ নাই। রূপ মানে আমি জাহেরি রূপের কথা বলছি না, আসল রূপ ইমানি রূপ। ইমানি রূপ নাই, যাদের মধ্যে আল্লাহ রসুলের প্রিয় প্রেম নাই, আহলে বাইতের গোলামিয়ত নাই, আহলে বাইতের প্রেম নাই। আবার তারা পীর দাবি করে, আলেম দাবি করে, মুফতি দাবি করে। এজন্যই তাদের কাছে মানুষ বায়াত গ্রহণ করে ইমান নষ্ট করে। ঠিক না বেঠিক? আমরা দেখতে পাই